আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন। তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন, ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন, যে কোনো কেরাত পড়তেন, শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন। এখন সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা আলহামদু সূরা পাঠ করার পর যেই সূরাই পড়েন, যেই কেরাতই পড়েন, সাথে আবার কুল হুয়াল্লাহটা কেন পড়েন? আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম করতে দেখিনি। তখন সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব যাকে আমাদের সাথে আপনি দিয়েছেন, যিনি আমাদের সাথে আছেন, এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়ুক আর না পড়ুক এই কুল হুয়াল্লাহ সূরাটা উনি পড়ে, এটা উনি ছাড়ে না, এর কারণটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সূরা পাঠ করো? অবশ্যই অবধারিতভাবে সূরা ফাতিহা না প্রত্যেক রাকাতে ফিক্স, অন্য কোন সূরা তো ফিক্স না, তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন? তখন সে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন পড়ি? কারণ কোরআনে কারিমে এই একটা সূরা, সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা একমাত্র সূরা যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে। কোরআনের অন্য কোন সূরা এমন নাই যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগা টু গোড়া পর্যন্ত সবগুলো বিষয়, সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। এবং আরেকটা সূরা নেই, যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে, এই জন্য এই সূরাকে আমার অনেক বেশি পছন্দ হয়, এই জন্য এই সূরাকে অনেক বেশি আমি ভালোবাসি। আমার আল্লাহর আলোচনা এখানে। অন্যান্য সূরাতে কোথাও ইতিহাস, কোথাও হালাল হারাম, কোথাও বিধিবিধান, কোথাও অন্যান্য আলোচনা আছে, কিন্তু এই সূরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে। এই জন্য আল্লাহর মহব্বতে এই সূরাকে আমি অনেক ভালোবাসি, কুল হুয়াল্লাহ সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহী আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে স্পেশালি ভালোবাসেন। এবং অন্য বর্ণনায় আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুকা ইয়্যাহা ইউদখিলুকাল জান্নাহ, তুমি এই সূরাকে যে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, সে ওয়াদা করেছে। বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরং সেদিন তোমাদের সংখ্যা হবে অনেক, দুনিয়াতে কোটি কোটি মুসলমান থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু বানের পানির উপরে খড়কুটা যেরকম ভেসে যায়, তোমরা সেরকম খড়কুটার মতো হবে। তোমরা আদর্শহীন মুসলিম হবে, নামে মুসলমান ধারণ করবে, নামাজ পড়াটাকেই শুধু ইসলাম বানিয়ে নিবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে তোমরা কোনো ভালো বিষয় মনে করবে না। নবীজি বলেছিলেন সেদিন তোমাদের এই পরিণতির দুটি কারণ থাকবে, এক হুব্বুদ দুনিয়া, দুই কারাহিয়াতুল মউত। তোমাদের মধ্যে দুনিয়ার মোহ অনেক বেশি হয়ে যাবে। দুনিয়ার মোহ যখন বেশি হয়ে যাবে, তখন আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, আমার বাপ ভাই, আমার নিজের, আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্যারিয়ার, তোমার চিন্তা শুধু এই চক্রের মধ্যে ঘুরপাক খাবে। এই চক্রকে ভেদ করে তুমি জান্নাত পর্যন্ত দেখতে পাওয়া, আখিরাত পর্যন্ত দেখতে পাওয়া, রবের সন্তুষ্টি অর্জন করা, সার্থক মানুষ হয়ে যাওয়া, এই মানসিকতা তোমাদের মধ্যে থাকবে না। ক্ষুদ্র চিন্তার মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকবে। এটা মুসলমানের পরিচয় নয়। মুসলমান সে মানুষ যে আবু বকর ওমরের সন্তান, খালিদ ইবনে ওয়ালিদের সন্তান, ওমর আবু বকরের ওসমানের সন্তান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান। সে মুসলমান তো সামান্য শুধু ফ্যামিলির চিন্তা, কয়টা টাকা পয়সার চিন্তা, একটু লাক্সারিয়াস লাইফ লিড করার চিন্তা, একটু ভোগের চিন্তা করবে না। এটা তো পশু পাখিরাও করে, প্রাণীরাও করে। মানুষের মনুষ্যত্ব, ইমানদারের সার্থকতাই হলো তার জীবনকে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার রেখে আল্লাহর রাহে নিজের জীবনকে নজরানা হিসাবে পেশ করতে পারা। এটাই তো মুসলমানের সার্থকতা। যেদিন তোমাদের মধ্যে দুনিয়ার মোহ পেয়ে বসবে, তোমরা ক্ষুদ্র গণ্ডির বাইরে আসতে পারবে না। তোমাদের যেদিন মৃত্যু ভয় তোমাদেরকে ঝেঁকে বসবে, জান বাঁচাবার জন্য শুধুমাত্র চিন্তা করবে, আমি এখানে গেলে আমার জান যাবে, আমি আমার জান বাঁচাই, আমি নিজে ভালো থাকি। এই চিন্তা যখন আসবে, অপমান, অপদস্থ, লাঞ্ছনা এবং আগ্রাসন এটা তোমাদের জন্য অপরিহার্য হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। নবী করিম